কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে ৬ প্রস্তাব আহমদুল্লাহর। কওমি মাদ্রাসা এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয় এবং নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলেও সম্প্রতি শিশু নির্যাতন ও শারীরিক যৌন নিপীড়নের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এর দীর্ঘদিনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এসব ক্ষেত্রে গণমাধ্যমের অতিরঞ্জন বা ভুল অপপ্রচারের বিষয় যেমন রয়েছে, তেমনি অভ্যন্তরীণ এসব বাস্তব সমস্যা অস্বীকার না করে কঠোর আত্মসংশোধনের আহ্বান জানানো হয়। দ্বীনি প্রতিষ্ঠানের পবিত্রতা ও শৃঙ্খলা সুরক্ষায় চিঠিতে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি ও কেন্দ্রীয়ভাবে ব্ল্যাকলিস্ট করতে আল হায়াতুল উলুয়ার অধীনে স্বাধীন তদন্ত ও হটলাইন সেল গঠন, ক্লাসরুম ও আবাসন এলাকা সিসিটিভির আওতায় আনা, নির্দিষ্ট বয়স পর্যন্ত অনাবাসিক শিক্ষা উৎসাহিত করা, গণরুমের বদলে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং শিক্ষকদের ব্যক্তিগত সেবা গ্রহণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ। এছাড়া শিক্ষকদের জন্য নির্দিষ্ট আচরণবিধি ও শিশু মনস্তত্ত্বের উপর প্রশিক্ষণ প্রদান, শিক্ষক নিয়োগে অভিজ্ঞতা ও পরিপক্ক বয়সের অগ্রাধিকার, বালিকা মাদ্রাসায় সম্পূর্ণ নারী শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করা এবং দেশের আনাচে কানাচে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত মাদ্রাসাগুলোকে কঠোর তদারকির আওতায় আনার দাবি জানান তিনি। অভিভাবক বোর্ডগুলো এসব প্রস্তাব বাস্তবায়ন ও মনিটরিং নিশ্চিত করলে কওমি মাদ্রাসার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষা পাবে বলে চিঠিতে আশা প্রকাশ করেন আহমদুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।